যেহেতু রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল মাত্র 1 মাস 3 দিনের মাথায় তার এবং তার দলের মুখোশ উন্মোচন করে ফেলছে, সত্য প্রকাশ করে ফেলছে, তাই বাংলাদেশের 86,000 গ্রাম জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ভাইরা এখন আর বসে থাকা চলবে না। লগি বৈঠা প্রস্তুত করতে হবে। নেত্রীর নির্দেশনা পাওয়া মাত্রই সেই লগি বৈঠা হাতে নিয়ে তীব্র গতিতে ঝড়ের গতিতে স্লোগান হবে, ধরো বৈঠা মারো টান, জঙ্গি রাজাকারের বাচ্চা এবং রাজাকারের উত্তরসূরিরা যাবে এবারে গোরস্থান। এই স্লোগানকে এবং জনগণকে 12 তারিখে নির্বাচনের মাধ্যমে 60% জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে আওয়ামী লীগকে যে ম্যান্ডেট এবং দলিল দিচ্ছে সেই ম্যান্ডেট এবং দলিল অনুযায়ী জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। স্বাধীনতা পুনরুদ্ধার করার লক্ষ্যে এখন আর দাবানল সৃষ্টি করতে হবে, ঝড় সৃষ্টি করতে হবে, তুফান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে ধন্যবাদ দিয়ে তাকে বলতে চাই, দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকবে কি থাকবে না, এইটা নির্ধারণ কোন রাজাকারের বাচ্চা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মন্ত্রী হওয়া ব্যক্তি নির্ধারণ করবে না দেশের জনগণ নির্ধারণ করবে, এটা ঠিক সময় বলে দেবে। তবে তাকে ধন্যবাদ জানানোর একটা কারণ হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে কথিত প্রহসনমূলক নির্বাচনের আগে তিনি সহ তার দলের একাধিক সিনিয়র নেতারা দেশব্যাপী আওয়ামী লীগের ভোটার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অর্থাৎ তাদের ভোট পাওয়ার উদ্দেশ্যে বলতেছিল তারা সরকারে আসলে পর দেশের গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা হবে, আইন এবং সংবিধান অনুযায়ী চলবে। কিন্তু মাত্র 1 মাসের ভিতরে দেখেন 17 ফেব্রুয়ারি তারা ক্ষমতায় আসছে বা শপথ নিছে, আজকে 20 ফেব্রুয়ারি অর্থাৎ মাত্র 1 মাস 3 দিনের ভিতরে অর্থাৎ 33 দিনের মাথায় তাদের মুখোশ উন্মোচন হয়েছে। এটা অনেক বড়। মার্চের প্রথম দিকেই বলছিলাম যে এই মাসের মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাওয়া সহ বিভিন্ন জায়গার কার্যালয় উদ্বোধন ও দলীয় অনেক কার্যক্রম শুরু হবে বলে আমরা প্রত্যাশা করছি। এটা ছিল কথাটা, প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু সেটা ছিল যে বেইমানি না করলে সেটা হবে। আর যদি বেইমানি করা হয় তাহলে তার জন্য আমাদের সর্বোচ্চ হইল 1 বছরের মতো সময় লাগবে, সর্বোচ্চ হলে 1 বছর। কিন্তু এই বেইমানি এবং জনগণের সাথে যে ওয়াদাবদ্ধ হওয়া, যে কথা দেওয়া ছিল, এই বেইমানির জন্য তাদের ভয়ঙ্কর রকমের পরিণতি ভোগ করতে হবে, এইটা চিরন্তন সত্যি কথা। তারা কিন্তু একটা রাজনৈতিক দল, তাই না? সেই পরিণতির জন্য এখন অপেক্ষা করতে হবে। গত 12 তারিখের প্রহসনমূলক নির্বাচনে দেশের 60% জনগণ শেখের বেটির একটা ডাকের মাধ্যমে ভোট কেন্দ্র যাওয়া থেকে যে বিরত রয়েছে, ম্যান্ডেট দিয়েছে, যে দলিল দিয়েছে সেই দলিল এবং ম্যান্ডেট অনুযায়ী একেবারে নকশা পুঙ্খানুপুঙ্খভাবে জনতার অধিকার স্বাধীনতা পুনরুদ্ধার এবং দেশের আইন গণতন্ত্র সবকিছু ফিরিয়ে আনার জন্য এখন শুধু আওয়ামী লীগকে কাজ করে যেতে হবে, আর কিছু না। অন্য কোনো ওয়ে নাই। যে সকল আমাদের আওয়ামী লীগের মধ্যে অনেক নেতারা, বিশেষ করে সিনিয়র পারসন, হেডওয়ালা নেতা যাদেরকে বলি আমি সবসময়, তারা একটা প্রত্যাশার মধ্যে ছিলেন যে আশানুরূপ ভাবে তাদের চাস্তুত ভাই বা দুলতুতুস ভাই, হ্যাঁ, যাদের সাথে ব্যবসায়িক একটা পার্টনারশিপ আছে আমাদের সাথে, তারা চিন্তা ভাবনা করছে নির্বিঘ্নে সুন্দর মতো করে তাদেরকে কোলে তুলে একেবারে দুলাভাই আদরে তাদের বাড়িতে নিয়ে বসা। আশা করি বা তাদের ঘুমটা একটু ভাঙছে। এবার আশা করি হয়তো বা দলের জন্য, তৃণমূলের জন্য তারা কিছু করবেন, আর না কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ এই দেশের প্রায় 8.5 কোটি জনগণ আওয়ামী লীগের সমর্থন দিচ্ছে, সমর্থনের মাধ্যমে তারাই জনগণ নির্ধারণ করবে এবং আওয়ামী লীগ নির্ধারণ করবে ইঞ্জিনিয়ারিং সরকার কতদিন থাকবে এবং রাজাকারের